হ্যালো বন্ধুরা। তো দেখো, এখন হচ্ছে বৃষ্টি। এত গরমের পর এত দিনে আমাদের এখানে বৃষ্টি হলো। তো আজ বৃহস্পতিবার, আমি ছুটির দিন, আমি চলে এসেছি বিনিতা তোমাদের সাথে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা, তো এই বৃষ্টিটা কার কার ভালো লাগছে সেটা আগে বলবে। আর ওই দেখো, একটা পাখি দেখেছো জলের মধ্যে কি সুন্দর ও ভিজছে। তাহলে ভাবো তো কতটা জলের প্রয়োজন। রোজ এত গরমের মধ্যে কি করে থাকে ওরা। তো আমার না ওকে দেখে ভারী মজা লাগছিল, তো একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। জলে সত্যি তাই, জল না পেলে প্রাণী জীবজগৎ সবই অচল। তো এখন তো বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, বেশ মানে ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই জলে স্নান করলে আরও মজা, কিন্তু বৃষ্টিটা হয়েছে দুপুরবেলার দিকে আমার স্নান হয়ে যাওয়ার পরে। আর বৃষ্টি কার না ভালো লাগে বলো। এই বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগে। যখন আমি কাজ থেকে ফিরি এক একদিন খুব বৃষ্টি হয়, রেনকোট পরলে আমার একদম ভালো লাগে না। মনে হয় যেন রেনকোটটা ছুঁড়ে ফেলে দিই, দিয়ে বৃষ্টিটা ভিজে ভিজেই বাড়ি আসে। কিন্তু প্রায় দিন বৃষ্টি হলে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য বেশি বৃষ্টিতে ভিজি না। তো ওই দেখো, এই নালাটা দিয়ে জল পড়ছে। আমরা ছোটোবেলায় এইখানেই না স্নান করতাম, এই নিচটাতে। তো আগেকার দিনে না বৃষ্টিপাত হলে, এই বর্ষা দিনে বিশেষ করে জলের খুব অসুবিধা হতো, ভিজে ভিজে তো জল আনা যেত না। তখন মা বালতি দিত, যা এখানে রেখে দেগা, এই জলই আবার কাজে দিত। তো বৃষ্টি তো ভালোই হচ্ছে। তো দেখো, আমি নিচে চলে এসেছি এখন। আর বৃষ্টি যেহেতু খুব ভালো পরিমাণে হচ্ছে, মেঘটাও এখনও ধরে আছে। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু চা বসিয়ে নিই, মানে চা খাওয়া যাক। কেননা বিকেল পর্যন্ত হয়েছিল বৃষ্টিটা, তবে হালকা কমে গেছিলো। তো দেখো, আমি চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে গোলমরিচ দিয়ে ঝাঁঝালো চা। তো কারা কারা চা খাবে একটু ঝটপট চলে এসো। চা, শুধু চা নেই, চায়ের সঙ্গে বিস্কুটও রয়েছে। তো আমার না দুধ চায়ের থেকে একটু লাল চাটা বেশি ভালো লাগে। দুধ চা ভালো লাগে, বাট গরুর দুধে যদি চা হয় তবেই ভালো লাগে, নাহলে অন্য কোনো দুধের চা আমার ভালো লাগে না। তো আমি চা খুব একটা পছন্দ করি না। খুব যদি মনে হয় যে না, খেতে হবে, তবেই চাটা খাই। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলবে।